লিওনেল মেসি খেলবেন কি খেলবেন না 2026 বিশ্বকাপকে ঘিরে এখনও আর্জেন্টিনা শিবিরে সম্পূর্ণ নিশ্চয়তা নেই। তবে সম্ভাবনা যে প্রবল তা কেউই অস্বীকার করছেন না। এর মধ্যেই মেসির প্রস্তুতি নিয়ে বেশ কড়া মন্তব্য করেছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফিটনেস কোচ ফার্নান্দো সিগনোরিনি, যিনি দিয়েগো ম্যারাডোনার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ মানুষ। সিগনোরিনি মনে করেন আর্জেন্টিনার বিশ্বকাপ ধরে রাখার অভিযানে মেসির থাকা অপরিহার্য, কিন্তু সেই উপস্থিতিকে কার্যকর করতে হলে এখনই গতি কমাতে হবে, পুনরায় নিজেকে গড়ে তুলতে হবে। তার চোখে মেসি বর্তমানে যে MLS-এ খেলছেন তা আসল ফুটবলই নয়, বরং সেটা ফুটবলের প্রহসন। সিগনোরিনির মতে এই লিগে খেলে বিশ্বকাপের মতো কঠিন টুর্নামেন্টে মানসিক ও শারীরিক প্রস্তুতি অর্জন অসম্ভব। সম্প্রতি সুপার দেপোর্তিভো রেডিওতে দেয়া সাক্ষাৎকারে সিগনোরিনি বললেন, দিয়েগো ম্যারাডোনা থাকলে মেসিকে আজ একটি কথাই বলতেন, বিশ্বকাপকে তোমার অগ্রাধিকার বানাও। তার মতে বিশ্বকাপের আগের 3 মাস মেসির সবকিছু থেকে দূরে থাকা উচিত। ফুটবল নয়, বরং বিশ্রাম বেশি দরকার লিওনেল মেসির। এই মুহূর্তে ক্লাব ফুটবল নয়, নিজের শরীর মনকে নতুন করে সাজানো বেশি প্রয়োজন। সিগনোরিনি ব্যাখ্যা দেন, দীর্ঘদিনের ক্লান্তি ঝেড়ে ফেলে ভেতরে মেসির ক্ষুধা তৈরি হোক, তারপর সেই ক্ষুধা নিয়েই মেসি যেন বিশ্বমঞ্চে ফিরে আসেন। একই সাথে তার চলার গতি কমাতে হবে, পারিবারিক জীবনে যথেষ্ট শ্বাস নিতে হবে, সেটা মিটে গেলে এরপর আবার দৌড় শুরু করতে হবে। 38 বছর বয়সী মেসি ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন 2028 সাল পর্যন্ত। কিন্তু সিগনোরিনির মতে এই সিদ্ধান্ত আর্জেন্টিনার স্বপ্নে ফাটল ধরাতে পারে, কারণ ইউরোপের কঠিন প্রতিযোগিতায় থাকা খেলোয়াড়দের সঙ্গে তাল মেলানো মেসির পক্ষে কঠিনই হয়ে উঠবে। তাকে আরও সতর্ক করে সিগনোরিনি বললেন, তিনি ইন্টার মায়ামির স্টেডিয়ামে গেছেন, সেখানে আসল ফুটবল দেখেননি। যদিও 2026 বিশ্বকাপ খেলার ব্যাপারে মেসি বলেছেন, সবকিছু নির্ভর করবে তিনি মানসিক ও শারীরিকভাবে কেমন অনুভব করেন তার উপর। কিন্তু সিগনোরিনি চান মেসি যেন নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখেন, শক্তি বাঁচিয়ে রাখেন এবং প্রতিটি ম্যাচ একটানা 90 মিনিট খেলার চাপ নিজের ওপর না নেন। এক কথায় তিনি চান মেসির অগ্রাধিকার হোক কেবল একটি জিনিস, বিশ্বকাপ খেলা। আর সে মেসি যদি ঠিকমতো প্রস্তুত হন, যদি নিজের মধ্যে নতুন ক্ষুধা তৈরি করতে পারেন, তাহলে আর্জেন্টিনা আবারও ইতিহাস পুনরাবৃত্তি করতে পারবে। এই গল্পটি তাই শুধু ফুটবল নয়, এটি একজন কিংবদন্তিকে নিয়ে আরেক কিংবদন্তির উদ্বেগ, পরামর্শ এবং বিশ্বকাপকে কেন্দ্র করে এক গভীর আবেগের গল্প।